আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যাপুলা। আমি আপনাদের সাথে আছি আশিক। চলুন শুরু করা যাক। তো স্ক্যাপুলা হচ্ছে একটি ফ্ল্যাট এবং ট্রায়াঙ্গুলার বোন। এটা দেখতে হচ্ছে ত্রিভুজ আকৃতির একটি বোন এবং এটি হয় চ্যাপ্টা আকৃতির। এটা ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, মানে এটা নিচের দিকে এবং সামনের দিকে অগ্রসর হয়েছে। এটা ডাউনওয়ার্ড হয়েছে, তারপর ফরওয়ার্ড, এবং বলা হয়েছে এটা 3 নাম্বার এবং 4 নাম্বার থোরাসিক স্পাইন থেকে বিস্তৃত লাভ করে 1 নাম্বার রিবের ডিস্টাল ইন পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ 3 নাম্বার এবং 4 নাম্বার থোরাসিক স্পাইন, এগুলো হচ্ছে স্পাইন এবং এগুলো হচ্ছে রিব। তো 1 2 3 নাম্বার এবং 4 নাম্বার থোরাসিক স্পাইন থেকে এটি বিস্তৃত লাভ করে 1 নাম্বার রিবের ডিস্টাল ইন পর্যন্ত এটি হচ্ছে এই স্ক্যাপুলাটা বিস্তার লাভ করে। তারপর বলা হয়েছে ইট পসেস 2 সারফেস 3 অ্যাঙ্গেল এন্ড 3 বর্ডার। এর মধ্যে দুটি সারফেস আছে, 3টা অ্যাঙ্গেল আছে এবং 3টা বর্ডার আছে। আমরা এখন একে একে দেখে নেব। 3টা অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে ক্রেনিয়াল অ্যাঙ্গেল, কর্ডাল অ্যাঙ্গেল এবং ডিস্টাল অ্যাঙ্গেল। দুটো সারফেসের মধ্যে রয়েছে ল্যাটারাল সারফেস এবং মিডিয়াল সারফেস। এখন কথা হলো ল্যাটারাল সারফেস এবং মিডিয়াল সারফেস আসলে কোনটা? ল্যাটারাল সারফেস বলতে বোঝায় যখন একটি অ্যানিমাল বডিকে আমরা যখন একটি লাইন দ্বারা সমান 2 ভাগে ভাগ করব, যেমন এই স্পাইনটা দেহের একদম মধ্যখান থেকে গিয়ে একটি অ্যানিমালকে রাইট এবং লেফট লোবে ভাগ করবে, তখন এই মিডিয়ান লাইন থেকে যেটা বাহিরের দিকে হবে, যেই সারফেসটা বাহিরের দিকে হবে সেটা ল্যাটারাল সারফেস, এবং যেই সারফেসটা এই মিডিয়ান লাইনের দিকে থাকবে সেটা হচ্ছে মিডিয়ান সারফেস। এখন যদি আমরা এই স্ক্যাপুলাটাকে লক্ষ্য করি, তাহলে এই অংশটা আমাদের মিডিয়ান লাইন থেকে বাহিরের দিকে অবস্থান করছে, যার কারণে এটাকে আমরা বলবো, এই সারফেসটাকে আমরা বলবো ল্যাটারাল সারফেস। এবং এর ভিতরের দিকে, এই সারফেসটার ভিতরের দিকে যেহেতু এটি মিডিয়ান লাইনের দিকে আছে, সেই অংশটাকে আমরা বলবো মিডিয়ান সারফেস। এবং এর রয়েছে 3টা বর্ডার, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং হচ্ছে ডরসাল বর্ডার। এর 3টা অ্যাঙ্গেল রয়েছে, যার ক্রেনিয়াল, কর্ডাল এবং হচ্ছে ডিস্টাল অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল বোঝার জন্য আমাদেরকে প্রথমে বর্ডার জানতে লাগবে। এর 3টা বর্ডারও রয়েছে, একটি হচ্ছে ডরসাল বর্ডার যেটা উপরের দিকে, একটি হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার যেটা সামনের দিকে, এবং একটি রয়েছে পোস্টেরিয়র বর্ডার। এখন বলা হয়েছে ক্রেনিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে থিন আকৃতির এবং এটা অ্যান্টেরিয়র এবং ডরসাল বর্ডারের কারণে তৈরি হয়। আমরা যদি লক্ষ্য করি, এখানে অ্যান্টেরিয়র বর্ডার এবং হচ্ছে ডরসাল বর্ডার মিলে একটি কোণ তৈরি করেছে, যেটা হচ্ছে ক্রেনিয়াল অ্যাঙ্গেল। কেন এটা ক্রেনিয়াল বললাম? কারণ এই অ্যাঙ্গেলটা আমরা যদি দেখি, ভালো করে লক্ষ্য করি, তাহলে সেটা হচ্ছে মস্তিষ্কের দিকে অথবা ব্রেইনের দিকে মুখ করে থাকে। এই দিকে সামনের দিকে হচ্ছে গরুর হেড থাকবে এবং পিছনের দিকে গরুর টেল থাকবে। তো এই জন্য এখানে হচ্ছে অ্যান্টেরিয়র এবং ডরসাল বর্ডার মিলিত হয়ে ক্রেনিয়াল অ্যাঙ্গেল তৈরি করেছে এবং যেটা দেখতে অনেকটা থিন আকৃতির হয়। আমরা পরবর্তীতে 3D অ্যানিমেশনে দেখে নিব কোনটা কেন থিন এবং কোনটা থিক। এরপর যেটা হচ্ছে কর্ডাল অ্যাঙ্গেল, যেটা পোস্টেরিয়র বর্ডার এবং ডরসাল বর্ডারের মিলিত যোগসাজশে তৈরি হয়, যেটা কর্ডাল অ্যাঙ্গেল, এবং যেটা লেজের দিকে, কাউয়ের লেজের দিকে মুখ করে থাকে। এই অ্যাঙ্গেলটা একটু মোটা আকৃতির হয়ে থাকে। এবং এরপর সর্বোপরি যেটা রয়েছে ডিস্টাল অ্যাঙ্গেল, যেটা গ্লেনয়েড ক্যাভিটি এবং টিউবার স্ক্যাপুলার মাধ্যমে তৈরি হয়। গ্লেনয়েড ক্যাভিটি হচ্ছে যে এই স্ক্যাপুলার নিচের দিকে যে অংশটা হিউমেরাসের হেড যুক্ত থাকে সেটাকে বলা হয় গ্লেনয়েড ক্যাভিটি, এবং এখানে যে একটি টিউবারসিটির মতো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে একটা গোল আকৃতির একটি বর্ধিত অংশ বোনের, সেটাকে আমরা বলছি টিউবার স্ক্যাপুলাই। এই দুইটা মিলিত হয়ে এই অ্যাঙ্গেলটা, ডিস্টাল অ্যাঙ্গেলটা এই জায়গায় তৈরি করেছে। এখন আমরা বর্ডারে আসবো, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার এবং হচ্ছে ডরসাল বর্ডার। তো শুরুতেই বলা হয়েছিল যে অ্যান্টেরিয়র বর্ডার এটা হচ্ছে সামনের দিকে অবস্থিত, যেটা বাহিরের দিকে থিন এবং এটা হচ্ছে কনভেক্স অথবা উত্তল আকৃতির।
তারপর এটা হচ্ছে ডরসাল বর্ডার, যেটা হচ্ছে যে রাফ হয়ে থাকে, খসখসে হয়ে থাকে। কেন খসখসে থাকে? কারণ এর মধ্যে স্ক্যাপুলার কার্টিলেজ যুক্ত থাকে। এরপরে রয়েছে পোস্টেরিয়র বর্ডার, যেটা হচ্ছে এটাও উত্তল আকৃতির হয়ে থাকে, কনভেক্স আকৃতির, এবং এটা হয় একটু মোটা আকৃতির। আমরা নিশ্চয়ই ছুরি দেখেছি, ছুরির সামনের অংশটা হচ্ছে থিন আকৃতির হয় এবং উপরের অংশটি মোটা আকৃতির হয়। একইভাবে এর সামনের অংশটা থিন এবং পিছনের অংশটা একটু মোটা হয় বা থিক হয়। এখন এর দুইটা সারফেস, যেটা আমরা শুরুতেই বলেছি, ল্যাটারাল সারফেস এবং মিডিয়ান সারফেস। ল্যাটারাল সারফেস শুরুতেই বলা হয়েছে, যেটি মিডিয়াল বর্ডার আছে, যেটা একটা অ্যানিমেল বডিকে দুই ভাগে ভাগ করবে, সেই সারফেসটা, যেটা হচ্ছে যে যেই সারফেসটা সেই মিডিয়ান বর্ডারের বাহিরের দিকে মুভ করে থাকে, সেটাকে আমরা বলবো ল্যাটারাল সারফেস। আর যেটা ভেতরের দিকে মুভ করে থাকে, সেটাকে আমরা বলবো মিডিয়ান সারফেস। এই যে এই অংশটা, এই সারফেসটা, এটা হচ্ছে মিডিয়ান বর্ডারের দিকে মুভ করে থাকে, যার কারণে এটাকে আমরা বলবো মিডিয়াল সারফেস। এবং আমরা যদি একটু পিছনে যাই, এই সারফেসটা হচ্ছে যে এটা বাহিরের দিকে, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার থেকে বাহিরের দিকে অবস্থান করেছিল, যার কারণে এটাকে আমরা বলছিলাম ল্যাটারাল সারফেস। তো ল্যাটারাল সারফেসে হচ্ছে যে ল্যাটারাল সারফেসে কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং মিডিয়ান সারফেসে কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে আমরা বলবো যে ল্যাটারাল সারফেসকে হচ্ছে যে দুইটা হচ্ছে যে অংশে বা দুইটা হালপে বা অর্ধেকে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফোসা আর একটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা। এখানে ফোসা শব্দটার অর্থ হচ্ছে যে একটু নিচু এলাকা, যেখানে হচ্ছে যদি আমরা একটু পানি দেই তাহলে সেটা পানি জমে যাবে। এই অংশগুলো একটু ঢালু আকৃতির জায়গা, সেগুলোকে বনের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে ফসা বলা হয়। এবং রয়েছে ইনফ্রাস্পাইনাস ফসা। নাম শ্রেণী বোঝা যাচ্ছে, সুপ্রা মানে সামনের দিকের ফসা এবং ইনফ্রাস্পাইনাস ফসা মানে হচ্ছে পিছনের দিকের ফসা। আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটি স্পাইন রয়েছে, যেটি ল্যাটারাল সারফেসকে, এই স্পাইনটা দুইটা অংশে ভাগ করেছে। একটা অংশ হচ্ছে এই অংশটা, যেটাকে আমরা বলছি সুপ্রাস্পাইনাস ফোসা, এবং এটা যেটা পিছনের অংশ ইনফ্রাস্পাইনাস ফোসা, সেটা একটু তুলনামূলক বড়, এবং এইটা হচ্ছে যে পিছনের দিকে অবস্থিত, যার কারণে এটা ইনফ্রাস্পাইনাস ফোসা এবং এটা সুপ্রাস্পাইনাস ফোসা। এখন বলা হয়েছে যে স্পাইনটা হচ্ছে লিটল ব্রড অ্যান্ড বেন্ড ব্যাকওয়ার্ড অ্যাট দ্য মিডল, অর্থাৎ এটি হচ্ছে কিছুটা মোটা আকৃতির এবং এটা পিছনের দিকে বেন্ড হয়েছে, বেঁকে গিয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, এটা মধ্যখানে একটু মোটা আকৃতির হয়েছে এবং পিছনের দিকে এটা হচ্ছে বাঁক নিয়েছে। তারপর বলা হয়েছে যে এই মোটা অংশের হচ্ছে যে কেন এটা মোটা, কারণ এখানে একটা মাসল যুক্ত হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে মোটা আকৃতির। এই অংশে ট্রাপিজিয়াস মাসলটা যুক্ত হয়। তারপর বলা হয়েছে যে the spine terminated below into a pointed projection known as acromion process. This process directed downward and forward. আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটি প্রসেস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে নিচের দিকে, এটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড হয়েছে এবং ফরওয়ার্ড সামনের দিকে, নিচের দিকে হয়ে সামনের দিকে গিয়েছে। এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস। এখন রয়েছে মিডিয়ান সারফেস। মিডিয়ান সারফেসের মাঝখানে একটা শ্যালো ফসা রয়েছে। এই পিছনের অংশে, এই স্ক্যাপুলা, এই বোনের পিছনের অংশে একটু নিচু ঢালু আকৃতির এই জায়গা আছে, যেখানে একটা শ্যালো ফসা দেখা যায়, যেটাকে বলা হয় সাবস্ক্যাপুলার ফসা। এবং এর দুইটা ক্রেনিয়াল এবং কর্ডাল অ্যাঙ্গেলে, ক্রেনিয়াল এবং কর্ডাল এরিয়ার মধ্যে দুইটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যায়, যেই ট্রায়াঙ্গুলার এরিয়াগুলোর মধ্যে দুই ধরনের মাসল যুক্ত হয়, যেগুলো যথাক্রমে সেরেটাস সার্ভাইসিস এবং সেরেটাস থোরাসিস। অর্থাৎ এটা যদি হয় ক্রেনিয়াল ট্রায়াঙ্গল এবং এটা কর্ডাল ট্রায়াঙ্গল, এখানে দুইটা মাসল যুক্ত হবে। তো এই রইল আমাদের আলোচনা স্ক্যাপুলার উপর।